বিকেল 5:30। মুখোমুখি লম্বা কয়েকটি সারিতে বসে আছেন নানার পেশার মানুষ। একই কাতারে বসে আছেন ব্যবসায়ী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, রিক্সাচালক, দিনমজুর সহ খেটে খাওয়া অনেক মানুষ। একই কাতারে রয়েছেন ভিক্ষুক সহ অনেক অসহায় মানুষও। নেই কোনো ধনী গরিবের ভেদাভেদ, সকল পরিচয় ভুলে তাদের একটিই পরিচয়, সকলেই মানুষ। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মাজার মসজিদের ঠিক সামনের দৃশ্য এটি। রমজান এলেই এই জায়গাটিতে ইফতারের আগ মুহূর্তে ধনী গরিব মিলেমিশে একাকার। প্রতিদিন মসজিদটিতে এর সঙ্গে ইফতার করেন প্রায় 1,500 থেকে 2,000 মানুষ। আমরা প্রতিদিন 1,000-1,200 লোকের আয়োজন করা হয় মাজার এবং মসজিদের জন্য। আমাদের মহান বিচারপতি স্যার, সুদীপ স্যাররা, আইনজীবী স্যাররা, এখানে যারা আছে তারা, আমরা সবার জন্য প্রতিদিন 1,000-1,200 লোকের ইফতারের আয়োজন করা হয়। অনেকে ইফতার কিনতে না পেরে চলে আসেন মসজিদটিতে, আবার অনেকেই আসেন বেশি মানুষের সঙ্গে বসে ইফতার করলে সব বেশি পাওয়া যাবে বলে এমন আশায়। বছরের পর বছর যাবৎ চলছে এই আয়োজন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ম্যানেজিং কমিটি গঠন করে দেয়। এখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিভিশনের এবং অ্যাটর্নি জেনারেল মহোদয় সহ প্রায় 10-12 জনের কমিটি আছে। এই কমিটি আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই কমিটির তরফ থেকে ইফতারের ইন্তজাম, সারা বছরই খাবারের ইন্তজাম থাকে। প্রতিদিন দুপুরে শত শত মানুষ এখানে খানা খায়, শত শত মানুষ, এবং সেই খানা খাতে কাউকে নিষেধ করা হয় না। ধনী গরিব যে কেউ দাঁড়ালেই মানে প্লেটে খানা দেওয়া হয়, যে কেউ খাইতে পারে আর খায়ও। আপনি দেখবেন, খেয়াল করে অন্য সময় আসলে অনেকে প্যান্ট শার্ট, কোট প্যান্ট টাই পরায়, অনেক মানুষ সারিবদ্ধ হয়ে তার নিজের মনের আবেগ থেকে, ভালোবাসা থেকে, শ্রদ্ধা থেকে ওলির প্রতি সে দাঁড়িয়ে ওখানে খানা নেয় এবং খানা খায়, গাছের নিচে দাঁড়িয়ে খায়। মসজিদের পাশেই দুপুর থেকে শুরু হয় ইফতারের রান্নার কাজ। এরপর আসরের নামাজের পর থেকে শুরু হয় ইফতার সাজানোর কাজ। একে একে লাইন ধরে বসে যান ইফতার করতে আসা মানুষজন। এভাবেই ধনী গরিব একসঙ্গে চলে ইফতার। পৃথিবীতে মানুষের কোনো ভেদাভেদ নেই, এ দৃশ্য যেন তেমনটি প্রমাণ করে। আশিকুর রহমান, ইস্তেহার, ঢাকা।